আজকে অন্য কেউ বিপদে পড়েছে। এই বিপদে তো আপনিও পড়তে পারেন, তাই না? কিভাবে করতে পারেন এই কাজগুলো? আপনাদের ভিতরে কি কোনো বিবেক নেই, নাকি মনে করেন যে এই দুনিয়াতে সারা জীবন থাকবেন? আসসালামু আলাইকুম। ভিডিওর শুরুতে কেন এই কথাগুলো বললাম সেই কথাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের ভাইয়া 2 দিন ধরে কুমিল্লাতে আছে, টেনশনে ঘুমাতে পারতেছি না, নেটওয়ার্কের কারণে যোগাযোগও করতে পারতেছি না। সে আমাকে এই ভিডিওগুলো দিল, দেখেন সে যে জায়গায় আছে তার কি পরিমাণ অবস্থা। সেখানে যারা সাহায্য করতে গিয়েছে তারাও বিপদে পড়েছে। পানির কারণে হাইরোডের গাড়িগুলো সব তলিয়ে গেছে, না পারছে সেখান থেকে ফিরে আসতে, না পারছে কোনো কিছু করতে। আর এর মধ্যে কিছু মানুষ ত্রাণ দিচ্ছে আর ফেসবুকে ছবি দিচ্ছে। কেন ভাই, আপনি ত্রাণ দিতেছেন সেটা গোপনে দেন, আপনার ছবি আপলোড করে দেওয়ার কি দরকার? সেখানে মানুষের উপকার করতে গেছেন নাকি মানুষকে দেখাতে গেছেন যে আপনি মানুষের উপকার করতেছেন? একজন বৃদ্ধ বয়স্ক লোক, সে বলতেছে আমি একটা কোরবানির গরু মানুষকে, গরিবকে দান করেছি গত কোরবানিতে, আর আজকে মানুষের কাছ থেকে আমাকে ত্রাণ নিতে হচ্ছে এই বিপদের কারণে। আমি আপনাদের কাছে অনুরোধ করছি আমার ছবি তুলবেন না। মানুষ কতটা নিরুপায় হলে এরকম করে ভেবে দেখেছেন? আর নতুন করে কি বলবো, কিছু অসাধু ব্যবসায়ী যেখানে সবকিছুর দাম বাড়িয়ে দিয়েছে। পানি পরিষ্কার করার যে ট্যাবলেটের দাম ছিল 100 টাকা, সেই দাম বেড়েছে ডাবল। আপনাদের ভিতরে কি আসলে কোনো মানবতা নেই? এগুলো করা থেকে বিরত থাকুন, কারণ দুনিয়ায় কেউ কখনোই চিরস্থায়ী না। আপনি আজ আছেন, কাল নাই থাকতে পারেন, কিন্তু আপনার ব্যবহার, আপনি কি করে গেছেন দুনিয়াতে, সেটা সারা জীবন মানুষ মনে রাখবে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, সেই দোয়া করি। এখন জামাই বাসায় নেই, যার কারণে মন খারাপ করে তো আর বসে থাকলে হবে না। দেশের অবস্থা খারাপ, তাও তো রান্না করতেই হবে। গৃহিণীদের এই একটা সমস্যা, দুনিয়া এদিক সেদিক যাই হোক না কেন রান্নাঘরে আসতেই হবে, রান্না করতেই হবে। যাই হোক, আজকে হচ্ছে একটু শর্টকাট রান্না বান্না করবো। করলা ভাজি করব, সাথে একটু ডাল রান্না করবো, আর কলিজা রান্না করব। গরুর কলিজাটা আমি অনেক পছন্দ করি, যার কারণে ভাবলাম যে আজকে একটু কলিজা রান্না করি। তো এই তো করলাটা হচ্ছে আমি কাটার পর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আজকের করলা ভাজিটা কিন্তু খুব মজা হয়েছিল। দুপুরেই শেষ হয়ে গিয়েছে। আমার শ্বশুর এতটাই পছন্দ করেছে আজকের করলা ভাজিটা, রাতে আর আজকে ভাগে পাওয়া যায় নাই এই করলা ভাজি। করলা ভাজিতে বেশি করে পেঁয়াজ দিলে, তারপর লবণ দিয়ে মাখিয়ে রাখলে একদম তিতা ভাবটাও চলে যায়, খেতে ভালো লাগে। ফ্রিজ থেকে কলিজাটা বের করে রেখেছিলাম। গরুর কলিজাটা আমি আগে একটু সিদ্ধ করে নেই। আর কলিজা পরিষ্কার করার কিন্তু একটা নিয়ম আছে, রাবারের মতো যে অংশটা থাকে ওইটা কিন্তু ফেলে দিতে হয়, না হলে ওটা সহ খেলে কিন্তু পেটে সমস্যা হয়। সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, এখন এই তো কলিজাটা দিয়ে দিলাম। আর আমাদের বাসায় যেহেতু আলু পছন্দ, আলু তো দিতেই হবে, তাই আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এই কলিজা ভুনা দিয়ে পরোটা খেতে যেমন মজা, ঠিক তেমনি সাদা ভাত দিয়ে খেতেও কিন্তু অনেক ভালো লাগে। কলিজাটা ভালো করে কষাতে হবে যাতে কলিজার ভিতরে মশলাটা ভালো করে ঢুকে। এই তো কষানোর পর তারপর হচ্ছে আমি ঝোলের পানিটা দিয়ে দিব। আসলে দেশের অবস্থা যেহেতু খারাপ, মনটাও অনেক খারাপ, কোনো কিছুতে আসলে মন বসাতে পারছি না। 2024 সালটা যেন একটার পর একটা বিপদ আসতেই আছে, কোনোভাবেই কোনো কিছুতে রেহাই পাচ্ছি না, একটার পর একটা চলতেই আছে। এই কথাগুলো যখন ভাবি তখন আসলে মনের ভিতর অনেক খারাপ লাগে, শুধু কান্না করি, কিছুই করার নেই। সবাই দোয়া করবেন আপনাদের ভাইয়া যাতে সুস্থভাবে বাসায় ফিরে আসতে পারে। এই তো আমার কলিজা রান্না হয়ে গিয়েছে, একটু ঝোল রেখেছে যেহেতু আমার শ্বশুর খাবে, উনি আবার ঝোল ছাড়া খেতে পারে না। আর কচুরছড়ি একটু ভর্তা বানাবো, বাসায় কচুরছড়ি ছিল, অর্ধেকটা নিয়েছি হচ্ছে ভর্তা বানানোর জন্য, আর অর্ধেকটা রেখে দিয়েছি ইলিশ মাছ দিয়ে রান্না করব এর জন্য। আজকে শুকনা মরিচ দিয়ে ভর্তাটা বানাচ্ছি। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।